আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাবো। এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প। এই নিম গাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল। একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন। তাদের দেখে এই নিম গাছ খুব ভয়ভীত হয়ে পড়ল। ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল। বলল যে, হে বটগাছ, আমাকে সাহায্য করুন। আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন, যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই। কিন্তু সেই বটগাছ ছিল অসম্ভব অহংকারী। নিজের অহংকারে সে মত্ত হয়েছিল। সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করলো। সেই কাঠুরেগণ এলেন, নিম গাছটা কাটলেন আর চলে গেলেন। কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন, আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন। এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিম গাছের ডাল দিয়েই। এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন, বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে, সাফল্য আসে। নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে, তাদের কষ্ট দেয়। কখনো এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে। তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন, তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন। যদি কেউ দুর্বল হয়, তাহলে তাকে আঘাত করবেন না, তাকে কষ্ট দেবেন না, বরং তাকে সাহায্য করুন, পারলে তাকে রক্ষা করুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন, তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন। তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন, নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন, উনি তখন অনেক জায়গায় গেছিলেন, কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল, ওকে শেষ করে দিতে চাইছিল, আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল। এক স্থান থেকে অন্য স্থানে, সেই স্থান থেকে আবার আরেক স্থানে। এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল। এর অর্থ বুঝলেন আপনি? যে জীবনে যখন সমস্যা আসে, জটিলতা আসে, সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে। কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে। সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয়। সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন, সেই শিক্ষা আত্মস্থ করুন, জীবনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারোর নিন্দা করবে না। কিন্তু আজকের দিনে সত্য হলো এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন। এবার আপনি কারোর নিন্দা করলে সবসময় এর অর্থ এটা নয় যে আপনার মন মলিন। কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয়, কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বশে আমরা নিন্দা করতে শুরু করি। এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয়, যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আপনি কখনো একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন, যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে, ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না। এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও। কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন, যদি আপনি কারোর নিন্দা করেন, তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব? একটাই পথ আছে, একটাই বিকল্প আছে, নিজের বিকাশ। নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন। নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে। তাতে আপনার মনও মলিন হবে না, আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে
যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না, আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না, কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না। সেই বিষয়ে আমরা চিন্তা করি, দুঃখ পাই যে এরকম কেন হলো। কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয়, কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি, আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না। কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা, নতুন পথ উন্মুক্ত করেন না, কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি, কর্ম করি, নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি, সক্ষম হই, আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই। কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই। ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন, সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায়। তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে, কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।